আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে যেহেতু আমরা জানি যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক ছিল এবং এই বিতর্ক এড়াতেই গতানুগতিক প্রতি বছরের শুরুতেই ভোটার তালিকা হালনাগাদ হয়, তবে এবারের যে নাসিরউদ্দিন কমিশন তারা ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে অনেক বেশি স্বচ্ছতার সাথে সেটি করতে চান, যেখানে মৃত ভোটারদের যেন কে বাদ দেয়া হয় এবং নতুন ভোটার যারা বিশেষ করে সংযুক্ত হয়নি এখন পর্যন্ত ভোটার হয়েছেন কিন্তু তারা এখনো পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হননি সেসব ভোটারদেরকে দেখবেন এবং একই সাথে এখানে ভুয়া কোনো ভোটার হয় কিনা সেটিরও তাগিদ নেবেন। তারা এসবের অংশ হিসেবেই যে ভোটার হালনাগাদ কার্যক্রম আগামী 20 জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন। তবে এই যারা ভোটার তালিকার হালনাগাদ করবেন, বিশেষ করে যেসব সুপারভাইজাররা বা তথ্য সংগ্রহকারীরা তারা কোন কোন উপায়ে বা কী কী নিয়মে করবেন সেই নিয়মটির জন্যই কিন্তু যাদের সুপারভাইজার থাকবে তাদেরকে মূলত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আজকে সেই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। তারা এবার নাসিরউদ্দিন কমিশন চাচ্ছে যাতে করে ভোটার ব্যবস্থা যে ভেঙে পড়েছিল সেই ভোটার ব্যবস্থাকে পুনরুদ্ধার করতেই তারা মূলত ভোটের যেসব সকল অংশ সব কার্যক্রমকে তারা স্বচ্ছতার সাথে করতে চায়, আর এটি হচ্ছে তারা প্রথম একটি ধাপ ভোটার তালিকা হালনাগাদের, যার কারণে এটিকে গুরুত্ব দিচ্ছে কমিশন। তারা বলছে এতদিন যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই সেই ভোটাধিকার যাতে নিশ্চিত করতে পারে সেই কাজটি করবে এবার নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার তার উদ্বোধনী বক্তব্য কিন্তু এ ধরনের তথ্য দিয়েছে এবং প্রায় 1000 জন সুপারভাইজারকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছে কমিশন। এই সুপারভাইজাররা গিয়েই প্রতিটি জেলা এবং উপজেলায় যারা তথ্য সংগ্রহকারী থাকবেন, যারা সুপারভাইজার থাকবেন তাদেরকে প্রশিক্ষণ দিবে যে কোন কোন উপায়ে আসলে মানুষের যে তথ্যটি সেই তথ্যটি নেওয়া হবে এবং সেই তথ্যের মধ্যে যাতে করে ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হবেন তাদের যেন স্বচ্ছতা এবং সুষ্ঠুভাবে থাকে। সেখানে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির একটা বিষয় থাকে, সব জায়গায় যেন স্বচ্ছতা থাকে এবং একজন ভোটার যিনি হবেন তিনি যেন নির্ভুলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন তার সমস্ত তথ্যাদি দিয়ে সেই বিষয়টিও নির্বাচন কমিশন দেখভাল করবে। তারা বলছে যে যাতে করে ভোট নিয়ে মানুষের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল সেই আস্থা ফেরাতেই এ ধরনের কার্যক্রম করবে এবং পরবর্তীতে ধীরে ধীরে তারা সকল কার্যক্রমে অংশ নিতে চায় এমনটি জানিয়েছেন আসলে সব নির্বাচন কমিশনাররা। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।